প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে আমি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা রইল। অন্যান্য জাতের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা আছে, সেটা এরকম মানুষ হিসাবে শ্রেণী মতে আমার সালাম। কিন্তু আমার কথা প্রত্যেকটা লোকই মালিকরে মানে। সে মালিক মুসলমান আল্লাহ মানে, হিন্দু ভগবান মানে, আরে খ্রিস্টানে গড মানে, চাকমারা ফারাতারা বয়, এক একজনে এক এক নামে ডাকে। আমার কথা হলো, ডাকলে তুমি দেও না সারা, শব্দে কি ওর মিথ্যা খেলা, মৃত্যু নীলায় ঢেউ খেয়ে যায়, মতি হায় রে হায়। আসলে আপনি কোনোদিন ডেকে আল্লাহকে পাইছে কিনা, আল্লাহ আপনার সাথে কথা বলছে কিনা? নামাজের মাধ্যমে সাক্ষাৎ হবে। আমি সকল মুসলমান ভাইদের জন্য বলছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নামাজ পড়েছেন, আল্লাহর সাথে কি কখনো কথা হয়েছে? হয় নাই, আর হবেও না। কেননা আপনার ভিতরে পিছনে অনেক ভুল ত্রুটি রয়ে গেছে। সকল ভুল সূত্রে যদি আপনি সামনে আসতে পারেন, তখন আপনার সাথে সাক্ষাৎ হবে। নইলে কোরআন মিথ্যা হয়ে যায়। কোরআন বলল 5 বার দেখা করবে। আল্লাহর নবী বলল, আমি জীবনে মেরাজ করেছি একবার, কিন্তু আমার উম্মাতগণ একদিনে 5 বার মেরাজ করবে। মেরাজ মানে দেখাশোনা, মেরাজ মানে মিলন, মেরাজ মানে কথাবার্তা, মেরাজ মানে সামনাসামনি হওয়া। অতএব মেরাজের অনেক ব্যাখ্যা আছে, আমি এগুলি বলতে চাই না। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নামাজ পড়েছেন, কিন্তু সাক্ষাৎ হয় নাই আল্লাহর সঙ্গে, আল্লাহর হাবিবের দিদার আপনি পান নাই। আর রাসূল পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেতে হলে আপন মুর্শিদের প্রেমে কুরবান হয়ে যেতে হবে। যদি না যান তাহলে আপনি পাবেন না। বিদায় হতে দয়াল নবী বলেছেন, আমি রেখে গেলাম তোমাদের মাঝে 2 জিনিস। এক, মাওলা আলীকে প্রাধান্য করেছে, অন্যদিকে বলছে আহলে বায়াত। কিন্তু আপনারা কি করলেন? আহলে বায়াতের বিপক্ষে কথা বলতেছেন। আজকের তরিকাতের লোকদের উপরে আপনারা হামলা দিচ্ছেন, তরিকাতের লোকদেরকে ভণ্ড বলে তারাই দিচ্ছেন। কিন্তু আপনারা কি জানেন সুফিবাদ রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন? দেখেন আপনি কিতাব খুলে, আমি বলতে চাই না, তারপরও না বললেই হয় না। আপনারা যে মাজার উপরে হামলা দিতেছেন, ওলি আল্লাহর দরগায় হামলা দিতেছেন, আরে আপনারা ফেঞ্চিবাদী সরকারকে হটায় দিলেন, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আপনারা এই সুযোগে মাজারগুলা ভাঙা শুরু করে দিলেন। আপনারা ভুলে আছেন, সংগ্রাম হয়ে যান। ওলি আল্লাহর মায় দুনিয়ার ভাই। ওলি আল্লাহ এমন কিছু করতে পারে আপনার ভিতর থেকে পচে যাবে, আপনি সহ্য করতে পারবেন না। সামান্য একটা গামাছির মতো ফোড়া উঠলে আপনার সমস্ত বিল্ডিং বেচা, বাড়ি গাড়ি, অট্টালিকা, ধন সম্পদ সব ওখানে নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহর ওলিরা পারে না এমন কোনো জিনিস নাই, আল্লাহ পাক পারে না কোনো জিনিস নাই। তাই আপনারা সংগ্রাম হয়ে যান, ওলি আল্লাহকে ভালোবাসেন, ওলি আল্লাহদের প্রতি শ্রদ্ধা রাখেন, তাহাদের সহবতে আপনারা আসেন এবং আহলে বায়াতের পক্ষে যারা আছে তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করেন, এবং আহলে সুন্নির পক্ষে যারা আছে, সুফিবাদের পক্ষে যারা আছে তাদের সাথে একত্ব ঘোষণা করেন। আরে মুখের ভালোবাসা দেন, তাদের গায়ে হাত বুলিয়ে দেন, দেখেন আপনাদেরকেও সম্মান দিবে। আজ আপনারা সম্মান পাচ্ছেন না কোনো জায়গায়। আপনি মুফতি হয়েছেন, মুনফি হয়েছেন, মাওলানা হয়েছেন, হাফেজ হয়েছেন, কারি হয়েছেন, কেউ আপনাদেরকে দেখতে পারে না। এরকম জীবন রেখে আপনাদের লাভ কি? আর আজকে দেখেন ওলি আল্লাহর দরগায় হাজার হাজার মানুষ আসে, বিনা দাওয়াতে লাখ লাখ মানুষ আসে। তাই আপনারা নিজের থেকে বোঝার চেষ্টা করেন, আরও সরঞ্জাম হন। আমি এই আহ্বান জানাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, আমিন সুম্মা আমিন।